নমস্কার। আজকে আমরা চলে এসেছি আবার ইউজিসি এনটিএ নেট পেপার 1-এর ক্লাস নিয়ে। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো কি না, মেকানিজম অফ লার্নিং। মেকানিজম অফ লার্নিংটা কি না, শিক্ষণের প্রক্রিয়া, কিভাবে আমরা শিখি। এবং এটা কি না, এটা কয়েকটা ধাপে ধাপে আমরা বুঝে নেব। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমটা কি না, মেকানিজম অফ লার্নিং, শিক্ষণের প্রক্রিয়া। প্রথম ধাপ, ইনকামিং ইনফরমেশন অর ভেরিয়াস সাবজেক্ট ম্যাটার। মানে আমরা ধরে নেন কোনো কিছু পড়ছি, সেটা দৈনিক পত্র বা নিউজ পেপার হতে পারে, কিংবা ফেসবুকে কোনো লেখা হতে পারে, যা কিছু বিভিন্ন রকম বিষয়, কিংবা আমাদের যে অনেকগুলো সাবজেক্ট থাকে পড়ার জন্য এবং তার যে বিভিন্ন বিষয়গুলো আর কি, সেগুলো কি না ইনফরমেশন বা তথ্য হিসাবে আমাদের সামনে প্রথমে আসে। তারপর মানে আমরা সেটা দেখি আর কি, বা এমনি নর্মাল ক্যাজুয়ালি পড়াশোনা করি। তারপর কি না, এই যে ইনফরমেশনটা কি হচ্ছে না, সেন্সারি অর প্রাইমারি মেমোরি তে কি হচ্ছে না, গিয়ে সঞ্চয় হচ্ছে। মানে আমরা যা কিছু পড়ছি সেটাকে প্রথম আমাদের মেমোরির মধ্যে কে সঞ্চয় করে না, প্রাইমারি অর সেন্সারি মেমোরি। এবং এই প্রাইমারি বা সেন্সারি মেমোরির স্বভাব হচ্ছে কি না, ফরগটন, ভুলে যাওয়া। মানে ধরে নেন আমরা যা কিছু প্রথমেই পড়লাম এবং তা আমরা ক্যাজুয়ালি বা সাধারণভাবেই পড়লাম, এবং তার ফলে কী হবে, খুব সম্ভবত আমরা সেটা ভুলে যাব। এবং এটা হলো সেন্সারি মেমোরি আর প্রাইমারি মেমোরির কিনা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। এবার ধরে নিন সেই যে ইনফরমেশনটা আমরা চাইছি কি না মনে রাখতে, এবং কিভাবে মনে রাখতে না, দীর্ঘস্থায়ীভাবে। তখন কি হবে না, আমরা কি করব না, রিহার্সাল দেবো। রিহার্সাল মানে কি না, সেটাকে বারবার বলবো, মহড়া টাইপের, যেমন নাটকে আমরা মহড়া দিই ওই রকম বারবার বলবো। এবং ফলে সেই ইনফরমেশন বা যে ভেরিয়াস সাবজেক্ট ম্যাটার, অনেক কিছু যে তথ্য আর কি, সেগুলো কোথায় আসবে না, ওয়ার্কিং অর সেকেন্ডারি মেমোরি। মানে আমরা যা কিছু পড়লাম এবং পড়ে সেটা মনে রাখার জন্য চেষ্টা করছি, এবং তার জন্য কি করছি, রিহার্সাল দিচ্ছি, মানে বারবার বলছি এবং সেটাকে রপ্ত করার চেষ্টা করছি। ফলে সেই জিনিসটা কোথায় আসবে আমাদের মস্তিষ্কে না, সেকেন্ডারি মেমোরি অর কি না, ওয়ার্কিং মেমোরি। এবং এইখানে আমরা কি করি না, খুব খুব করে চেষ্টা করি জিনিসটাকে মনে রাখার, তারপরেও কিন্তু আমরা ভুলে যাই। এটাও কিন্তু আমাদের মস্তিষ্কে বা আমাদের স্মৃতিশক্তিতে সম্পূর্ণ রকমভাবে সঞ্চয় থাকে না। তারপরে যখন আমরা কি করি না, বারবার সেটাকে রিপিটেশন করি, আবৃত্তি করি, বারবার বলতে থাকি এবং মনে করার চেষ্টা করি, তখন কি হয় না, সেটা এনকোডিং মানে সংক্ষিপ্ত রূপে কি হয় না, লং টার্ম অর ফাইনাল অর কিনা আলটিমেট মেমোরিতে সঞ্চয় হয়। এবং কি হয় না, এইটা এমনভাবে সঞ্চয় হয়ে গেল, আমরা কি না দীর্ঘস্থায়ীভাবে জিনিসটাকে মনে রাখতে পারি। এবং সর্বশেষ মেমোরি কোনটা বা সর্বশেষ কোন ধাপ না, লং টার্ম মেমোরি। এবার দেখুন, আমরা কোনো জিনিস পড়লাম, সেটা কি প্রাইমারি মেমোরি হয়ে সেকেন্ডারি মেমোরি, সেখান থেকে লং টার্ম মেমোরিতে আসলো। কিছুদিন পর আমরা কি হয় না, ভুলে যাই সেটা, এবং এটাই স্বাভাবিক। তার জন্য আমাদের, এবং যেই মুহূর্তে ভুলে যাচ্ছি, কিছু কিছু ধরে নিন আমরা একটা পড়া মানে আত্মস্থ করলাম বা মুখস্থ করলাম, সেটা খুব ভালোভাবে বুঝলাম, খুব সম্ভবত আমরা কিছুদিন পর ভুলে যাব। মানে কি সেটা আবার কিনা সেকেন্ডারি মেমোরিতে চলে এলো। এবং সেকেন্ডারি মেমোরিতে আবার যাতে এনকোডিং হয়ে লং টার্ম মেমোরিতে যায়, তার জন্য আমাদের কি করতে হয় না, রিট্রেভাল করতে হয়, মানে কি পুনরুদ্ধার করতে হয়। আর পুনরুদ্ধারের প্রসেস কি না, আমি যেটা বারবার বলি আর কি, রিভিশন দেওয়া, বা আবার কি না রিহার্সাল দেওয়া বা রিপিটেশন, আবৃত্তি করা, বারবার বলা। এই হচ্ছে আমাদের পুরো প্রসেস, হচ্ছে কি না মেকানিজম অফ লার্নিং, শিখনের প্রক্রিয়া। যে কথাটা বারবার বলে থাকি যে আমরা কিভাবে পড়া দীর্ঘস্থায়ী ভাবে মনে রাখতে পারি, এর উপায় আছে। এর উপায়টা কি না, আপনি প্রথমে কি করবেন না, কোনো পড়া কি করবেন না, যাতে সেটা সেন্সারি বা প্রাইমারি মেমোরিতে আসে আর কি, বা চিরস্থায়ীভাবে একটু থাকার, কিছুদিন হলে থাকার চেষ্টা করে, সেই জন্য আপনি কি করবেন না, সেই পড়াটা 2-3 বার রিডিং দেন, বারবার পড়ুন, এমনি ক্যাজুয়ালি নর্মালি পড়ুন। তাহলে কি হবে না, আপনার সেটা মোটামুটি প্রাইমারি হয়ে সেকেন্ডারি মেমোরিতে চলে এলো। এবার আপনি চাইছেন সেটাকে কি না, দীর্ঘস্থায়ী বা লং টার্ম মেমোরিতে সঞ্চয় করতে, তাহলে আপনাকে কি করতে হবে, বারবার রিহার্সাল দিতে হবে, বারবার সেটা আবৃত্তি করতে হবে বা বারবার পড়তে হবে। পড়ার ফলে কি হবে, একটা সময় পর সেটা লং টার্ম মেমোরিতে চলে যাবে।
কিন্তু এটা দীর্ঘস্থায়ী নয়, তারপরেও সম্ভবত আমরা ভুলে যাব। সেই জন্য আমাদের কি করতে হবে না, রিভিশন দিতে হবে। এই হলো পুরো প্রসেস কিনা মেকানিজম অফ লার্নিংয়ের। এবং ইউজিসি নেটে এখান থেকে একবার 2023-এ একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, এবং আমি এটা খুব সংক্ষিপ্তভাবে বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সব কথা যেমন সব ভিডিওর শেষে বলি, আবারও বলবো, আমার এই প্রতিম নেট চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। এবং আপনাদের কি কি চাই, যেহেতু আর 2 মাসও পরীক্ষা বাকি নেই, তাই আপনাদের কি কি চাই আপনারা সেটা বলুন। আমি অবশ্যই সেই টপিকের উপর ভিডিও বানাবো। নমস্কার।